গিয়ে তোমার মানে অনেক বয়স হয়ে গেলেও তাদের নিজেদের রোম্যান্সটা ধরে রাখে, বা নিজেকে একটু বয়সের দিক থেকে ছোট বলে মনে করে, অথবা কিছু ছেলেদের প্রতি যে একটা অ্যাট্রাকশন অনেক বয়স হয়ে গেলেও ফিল করে। তেমনই একজন ক্যারেক্টার হচ্ছে লেডি উইজফোর্ড। লেডি উইজফোর্ড একজন বিধবা নারী, যার এজ তোমার 50 অ্যারাউন্ড, 50-এর আশেপাশে। বাট সে ফ্ল্যাটারিংটা খুব পছন্দ করে। সে চায় যে সমাজে লোকজনের মাঝে সে একটা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করবে, একটু হাই ক্লাস মেনটেন করবে, এবং সমাজে যে ছেলেরা রয়েছে মেল পার্সন, তারা কি করবে, তার প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এবং সে যদিও এরকম ওভার ভালো পায়, বিয়ে করতেও রাজি আছে। এমন একজন ক্যারেক্টার হচ্ছেন আমাদের লেডি উইজফোর্ড। বাট সি ইজ নট দ্য হিরোইন। এই গল্পের হিরোইন কে আমরা আস্তে আস্তে জানবো। তো ফার্স্ট ওর আমরা তাহলে কি পেলাম, যে আমাদের আন্টি উইজফোর্ড, তাই না? লেডি উইজফোর্ড কেমন ধরনের মানুষ সেটা বুঝতে পারলাম। ওকে, এবার হচ্ছে মিসেস ফাইনাল, বা এটা হচ্ছে অ্যারাবেলা, আমরা তার নামটা থাকবে অ্যারাবেলা ফাইনাল। তো মিসেস ফাইনাল হচ্ছে লেডি উইজ ফাইনাল, অথবা ফেইনালও বলা যায়, লেডি উইজফোর্ডের মেয়ে। এবং ফেইনালের ব্যাপারে একটু বলে রাখি, তারও বিয়ে হয়েছিল, বাট কি হয়েছে, তার হাজবেন্ড মারা গেছে, সেও এখন বিধবা। এবার মিসেস ফেইনাল বিধবা হওয়ার পর তার সঙ্গে একটা গুড রিলেশন তৈরি হয় এডওয়ার্ড মিরাবেলের। এবার এই মিরাবেলটা কি তোমাদের আগে জানিয়ে রাখি, তাহলে মনে রাখতে ইজি হবে, যে আমাদের গল্পের নায়ক, আমাদের হচ্ছে প্রোটাগনিস্ট কি, মিরাবেল, এডওয়ার্ড মিরাবেল। আমরা জাস্ট মিরাবেলটা বলবো, বারবার এডওয়ার্ড বলবো না। এবার মিরাবেলের সঙ্গে মিসেস ফেইনালের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়, এবং ফ্রেন্ডশিপটা অনেকটা তোমার লাভ মেকিং পর্যায়ে চলে যায়, এবং তাদের মধ্যে ফিজিক্যাল যে লাভ সেটাও তৈরি হয়ে যায়। এবং মিরাবেল কিন্তু এবার আশঙ্কিত যে বিয়ের পূর্বেই তাদের কি একটা চাইল্ড বা বেবি চলে আসতে পারে। তো যার কারণে সে এখন যাচ্ছে, অ্যাকচুয়ালি মিরাবেল এখানে একজন ফ্ল্যাটারার আমরা বলতে পারি। সে মিসেস ফেইনালকে যে বিয়ে করবে এই উদ্দেশ্যে তার সঙ্গে চলাফেরা করছে এমনটা না, বাট সে চাচ্ছে যে এখন মিসেস ফেইনালের বিয়ে হয়ে যাক। এবং তারই ফ্রেন্ড মিস্টার ফেইনালের সঙ্গে কি হলো, মিসেস ফেইনালের বিয়ে দিয়ে দেয়। তো নামটার সঙ্গে নিশ্চয় এবার একটু বুঝতে পারছো যে মিস্টার ফেইনাল, তার ওয়াইফ হচ্ছে মিসেস ফেইনাল। ওকে, তো এবার হচ্ছে মজার বিষয় যে To get your 1 year subscription, click the link in the description, download and install TradingView Desktop, log into your account, and that's it. Your subscription will activate automatically. Yes, we know. It's amazing. You're saving $2,400 a year, and there are no hidden conditions. Just remember, this offer is only for the desktop version, so don't miss out. Thank you for being with us. Happy birthday, TradingView. Hey there! Planning a trip to the US? That's exciting! But have you thought about medical insurance? Let's chat about it. Visitors insurance, also মিস্টার ফেনাল তো বিয়ে করলো মিসেস ফেনালকে কেন জানো? সে হচ্ছে স্বার্থের জন্য, লোভ থেকে, যে তার মায়ের অনেক সম্পদ আছে, তার আছে, তার আগের হাজবেন্ডের কাছ থেকে সে যেগুলো পেয়েছে, এত জিনিস তাদের কাছ থেকে পাবো এই জন্য। বাট মিস্টার ফেনালোর একটা লাভ রিলেশন ছিল মিসেস মারুডের সঙ্গে। কার সঙ্গে? যে মিসেস মারুড। এবং মিসেস মারুড হচ্ছে তোমার যে লেডি উইজফোর্ডের একজন বান্ধবী বা শুভাকাঙ্ক্ষী মনে করতে পারো। তো দেখো, এই হচ্ছে গিয়ে কত বড় ফ্ল্যাটারার, যে কিনা তার শাশুড়ির বান্ধবী এইরকম একটা এজের মেয়েকে তার সঙ্গে কি করে, প্রেম করে। তো আবার মিসেস মারুড এমনই একটা মেয়ে, যে এট এ টাইম মিস্টার ফেনালের সঙ্গেও তার সম্পর্ক, আবার আমাদের গল্পের যেটা নায়ক মিরাবেল, তার সঙ্গেও একটা প্রেমের সম্পর্ক। তো এবার বলে রাখি, মিরাবেল এমনই একজন ক্যারেক্টার হিসেবে তাকে এখানে দেখানো হয়েছে, যে কিনা আমাদের এই নাটকে যতগুলো কেন্দ্রীয় ফিমেল আছে প্রত্যেকের সঙ্গে তার রিলেশন। কেমন একটা বিশ্রী ব্যাপার না? তবে এতক্ষণ তো এত কিছু দেখে ফেললাম, আমাদের গল্পের নায়িকাকে এটাই কিন্তু আমরা এখনো দেখতে পারিনি, রাইট? ইয়েস, আমাদের গল্পের নায়িকা হচ্ছে মিলামেন্ট। এবার হুইজ মিলামেন্ট? আচ্ছা, মিলামেন্টকে মিরাবেলের পরে রাখা হয়েছে, এখান থেকে বুঝতে পারছো যে আমাদের গল্পের নায়িকা হচ্ছে মিলামেন্ট। বাট মিলামেন্টটা কে, রাইট? মিলামেন্ট হচ্ছে লেডি উইজফোর্ডের ভাতিজি, আমরা যেটা বলি যে ভাইয়ের মেয়ে।
তো বিষয় হলো মিলামেন্টের বাবা মারা গেছেন এবং মারা যাওয়ার পর এটি কিন্তু মানে আমাদের হিট তোমার হচ্ছে এই নাটকের যে তার বাবা মারা যাওয়ার সময় কি করেছে, 12,000 পাউন্ড রেখে গেছেন। তো 12,000 পাউন্ড তার সম্পদ, বা 6,000 পাউন্ড মিলামেন্ট ভোগ করতে পারে, এবং বাকি যে 6,000 রয়েছে সে 6,000 পাউন্ড লেডি উইসফোর্ডের কাছে কি রয়েছে, জমা রয়েছে। যদি এখানে একটি উইল করা আছে, মিলামেন্ট যদি লেডি উইসফোর্ডের পছন্দ মতো বা তার অনুমতি ক্রমে বিয়ে করে, তাহলে সে ওই 6,000 পাউন্ড ভোগ করতে পারবে, আর না হলে পারবে না। এবার মিলামেন্ট কিন্তু এইখানে একটু কি মানে দায়বদ্ধতা বা কিছু বন্দিশালার মধ্যে পড়ে গেছে। তো এবার আমাদের গল্পের নায়িকা মিরাবেল, দ্যাট মিনস মিরাবেলের সঙ্গে তার একটা সম্পর্ক তো থাকবেই, বুঝতেই পারছো। এবার গল্পটা শুরু করা যাক। মিরাবেল এবং মিস্টার ফাইনাল, এরা দুজন কি করতেছে, কার্ড খেলছে। তো কার্ড খেলতে খেলতে অবশ্য মিরাবেল এখানে হেরেও যায়, বাট মিরাবেলের মনটা খুব খারাপ। তো মিস্টার ফাইনাল বলছে, আচ্ছা মিরাবেল, তোমার মন খারাপ কেন? তো বলে যে আমার মন খারাপ, আমি হেরে গেছি এই জন্য না, অ্যাকচুয়ালি গত রাতে আমি গিয়েছিলাম লেডি উইসফোর্ডের বাসায় একটা পার্টিতে, এবং লেডি উইসফোর্ডের আচ্ছা মিরাবেল কিন্তু লেডি উইসফোর্ডকেও ফ্ল্যাটারিং করে, এবং লেডি উইসফোর্ড মনে মনে ভাবে যে সে মনে হয় আমাকে বিয়ে করতে চায় বা আমার সঙ্গে প্রেম করতে চায়। কিন্তু ঘটনা হচ্ছে মিরাবেল খুব সুন্দর সুন্দর কথা বলে লেডি উইসফোর্ডকে, কেন জানো? কারণ সে তার যে ভাতিজি মিলামেন্টকে বিয়ে করতে চায়। মিলামেন্টকে পাওয়ার জন্য সে লেডি উইসফোর্ডকে, আমরা যেটা একটু বলি না যে মিডিয়াকে একটু হাইলাইট করা, তো যেহেতু মিডিয়া হচ্ছে লেডিস স্পোর্ট, তাই তাকে একটু মানে বেশি তোষামোদি করে আর কি। কিন্তু লেডিস স্পোর্ট মনে মনে ভাবে যে মিরাবেল এত সুন্দর একটা ছেলে, সে মনে হয় না জানি আমাকে পছন্দই করে। তো বললো যে আমি যখন ওখানে গিয়েছিলাম রাতে, তারা আমাকে সেখান থেকে হচ্ছে বের করে দিয়েছে তাদের বাড়ি থেকে, এবং কি করেছে, চরম অপমান করেছে, একরকম গলা ধাক্কা দিয়ে বের করেছে। কারণ হচ্ছে আমি যে লেডি উইসফোর্ডকে পছন্দ করি না, আমি পছন্দ করি মিলামেন্টকে, এটা মিসেস মারুডের মাধ্যমে লেডি উইসফোর্ড টের পেয়ে গেছিল। তো তার জন্য আমার মন খারাপ নাই, আমাকে বের করে দিল এই জন্য মন খারাপ নাই। মন খারাপটা হচ্ছে যে আমাকে বের করে দিল, অথচ মিলামেন্ট কিছুই বললো না, একবার প্রতিবাদও করলো না, এই জন্যই আমার মন খারাপ। আর হচ্ছে আমার মতো একজন মানুষকে ওখান থেকে বের করে দিল, বাট আমার থেকে যারা অনেক লো ক্লাস বিলং করে, কি করলো, তাদেরকে সেখানে রেখে দেওয়া হলো, এই জন্য আমার মনটা খারাপ। তো নেক্সট সিনটা চলে যায় একটু পার্কে। তো এবার পার্কে আছে কে জানো, এই যে তোমার মিসেস ফ্রেনাল আর হচ্ছে মারুর, এরা দুইজন পার্কে গল্প করছে, দুইজন ফিমেল ক্যারেক্টার। তো তাদের গল্পটা হচ্ছে যে কি, তার পুরুষ বিদেশি কিছু কথাবার্তা বলছে যে আম, ছেলেরা ভালো না, ছেলেরা শুধু হচ্ছে মেয়েদের সঙ্গে ফ্লাটারিং করে, প্রতারণা করে, সব ব্যাপার নিয়ে মানে কথা হচ্ছে। এবার মিসেস ফ্রেনাল কে মিসেস মারুট বলছে যে যতই ছেলেরা খারাপ হোক, তারপরে একটু প্রেম ভালোবাসা এগুলোর মধ্যে থাকতে আমার ভালো লাগে। তখন মিসেস ফেনা বলছে, না তাহলে নিশ্চয়ই তুমি কারোর সঙ্গে প্রেম করো। কিন্তু অ্যাকচুয়ালি সে তো তার হাজবেন্ডের সঙ্গে প্রেম করে, কিন্তু ওটা তো সে জানে না। তো বলে, না না আমি এমনিতেই বললাম, তুমি কি বলছো এটা জানার জন্য। তো এমন মুহূর্তে পার্কে এন্ট্রি ঘটে মিস্টার ফেনালের। তো মিস্টার ফেনালে সে বলে, মিসেস ফেনাল কি ব্যাপার, তোমাকে একটু উস্কো খুস্কো দেখাচ্ছে কেন, তুমি কি কোনো ব্যাপার নিয়ে টেন্স? তো মিসেস ফেনাল ব্যাপারটা এড়িয়ে যায়, বলে না না কোনো সমস্যা নাই, এমনিতে আমি ঠিক আছি। এবং ওই সময়ে পার্কে মিরাবেলেরও এন্ট্রি ঘটে। তো এক পর্যায়ে তারা কথা বলতে বলতে এবার এই যে মিস্টার ফেনাল আর মিসেস মারুড, এদের তো একটা লাভ রিলেশন আছে জানো, এরা দুজন কি হলো, পার্কের একটা সাইডে চলে গেল কথা বলতে বলতে, অজান্তেই তারা এক কর্নারে চলে গেছে। এবং মিসেস ফেনাল এবং মিরাবেল, এদেরও একটা লাভ রিলেশন ছিল, কথা বলতে বলতে এরা আলাদা একটা কর্নারে চলে এসেছে। এবার এরা কিন্তু এসেছে মিসেস ফেনাল আর মিরাবেল কথা বলতে যে কি করে মিলামেন্টকে পাবে, মিলামেন্টকে পাওয়ার জন্য কিছু প্ল্যান কিভাবে করা যায়। যদি জানেন এমন সুস্বাদু খাবার যা যেটি পুটে হবে শেষ, তাহলে নিন শেফস চয়েস। বাট মিসেস মারুফ বলছি মিস্টার ফাইনাল কাছে, শুনোই তোমার বউ দেখছো মিরাবেলের সঙ্গে এক সাইডে গিয়ে গল্প করছে, তাহলে ব্যাপারটা কেমন লাগে, এভাবে তাকে কি করছে, উস্কাচ্ছে। এবার মিস্টার ফাইনাল বলছে যে, তুমি কি আসলে আমাকে এত মায়া করছো,
তুমি হচ্ছে গিয়ে মিরাবেলকে নিশ্চয় তুমি পছন্দ করো, তো মিরাবেল মিসেস ফেনালের সঙ্গে কোনো কথা বলছি কিনা, তুমি মিরাবেলের জন্য বলছো, তুমি নিশ্চয় এটা মিসেস ফেনালের জন্য বলছো না। তো এইভাবে এখানে এই সিনটার কি হয়, সমাপ্তি ঘটে। এবার আমরা এইখানে কিছু লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টারের নাম আমরা দিয়ে রাখছি। দেখো এখানে রয়েছে যে ওয়েটওয়েল। ওয়েটওয়েলটা কে, যে মিরাবেলের বাড়ির মেল সার্ভেন্ট। আর এই যে ফয়বল, ফয়বল হচ্ছে মিলামেন্ট বা লেডি উইসফোর্ড ধরে একই বাড়ি, এদের বাড়ির কি ফিমেল সার্ভেন্ট। এবার মিরাবেল চিন্তা করে যে আমি কি করি, ওয়েডলের সঙ্গে ফয়েবলের একটা বিয়ের ব্যবস্থা করে দিই, যাতে করে তোমার ওই বাড়ির যে সমস্ত, আমি তো বাড়ি যেতে পারছি না, গুপ্ত বা গোপন যে খোঁজ খবরগুলো রয়েছে সেগুলো যেন আমি পেয়ে যাই। এবং কারেক্টলি সে মেনটেন করে সে কি করলো, ওয়েডলের সঙ্গে ফয়েবলের বিয়ে হয়ে গেল। তো খুব ভালো। এবার আমরা পেয়ে গেলাম স্যার উইলফোল আর স্যার রোল্যান্ডকে, বা মিস্টার রোল্যান্ড বলতে পারো। এবার মিস্টার রোল্যান্ড অ্যাকচুয়ালি এমন একজন মানুষ, বা স্যার রোল্যান্ড, যা লেডি উইসফোর্ড কে সে বিয়ে করতে চায়, এবং লেডি উইসফোর্ডও চায় যে হ্যাঁ তাকে বিয়ে করবে। কারণ কি জানো, এ হচ্ছে মিরাবেলের আঙ্কেল, এবং লেডি উইসফোর্ড চায় যে স্যার রোল্যান্ডকে বিয়ে করলে তার সম্পত্তি কিন্তু কি হবে না, মিরাবেল আর পাবে না, তাহলে মিরাবেলকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে, আমি একটা সম্পত্তিও পাবো, একটা হাজবেন্ডও পাবো। এবার লেডি উইসফোর্ড তার বাসায় তার সার্ভেন্টরাকে বলে যে আমাকে একটু সুন্দর করে গর্জিয়াসলি মেকআপ করে দাও, ডেকোরেট করে দাও, আমি হচ্ছে স্যার রোল্যান্ড আমাকে দেখতে আসছে। বাট ওখানে স্যার রোল্যান্ড আসে না, আসে মিরাবেল ছদ্মবেশ ধারণ করে, যে তার যে সার্ভেন্ট ওয়েট উইল, তাকে নিয়ে আসে, যে লেডুইস ফোর্টের সঙ্গে কি করতে হবে, মানে বিয়ের একটা ভান করতে হবে। তাহলে সে স্যার রোল্যান্ডের গেজে আসে। এবার লেডুইস ফোর্ট চাচ্ছি যে স্যার উইলফুল, সে হচ্ছে লেডুইস ফোর্টের আরেকটা দূর সম্পর্কের ভাতিজা, তার সঙ্গে কি করবে, মিলামেন্টের বিয়ে দিবে। এই যে মিলামেন্টের বিয়ে দিবে, মিলামেন্টও তাকে বিয়ে করতে চায় না, বিকজ সে পছন্দ করে মিরাবেলকে, তাই না, নায়ক যেহেতু। তো হচ্ছে এক পর্যায়ে সে রাজি হয়, কারণ রাজি না হলে তো সে সম্পত্তির ভাগ পাবে না। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি হব একটা শর্তে, যদি সে বিয়েতে এঙ্গেজমেন্টের সময় মিরাবেলকে ওখানে উপস্থিত থাকতে হবে। তো তার আন্টি তখন সেটা মেনে নিল যে ঠিক আছে, মিরাবেল উপস্থিত থাকবে। গুড, এবার মিরাবেল উপস্থিত। এবার কিছু ঘটনা আবারও ঘটে যায়, সেটা হচ্ছে মিস্টার ফেনাল, সে তো খুব লোভী, ও তখন বলে যে মিস্টার ফেনাল মিসেস মারউডের কাছে কোনো মাধ্যমে জানতে পারে বলতে এখানে একটা তোমার মিসেস মারউডকে একটা ক্লোজেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, এবং যখন সেখানে তোমার হচ্ছে ফয়েবল আর মিসেস ফেনাল মিলামেটের বিয়ের ব্যাপারে কথা বলছিল, সে আড়াল থেকে শুনে যায় কি, যে বিয়ের আগে মিরাবেলের সঙ্গে মিসেস ফেনালের একটা অবৈধ সম্পর্ক ছিল। এবার মিস্টার ফেনাল কি করে, তার শাশুড়ি মাকে এসে বলে যে তোমার যত সম্পত্তি আছে, তোমার মেয়ের যত সম্পত্তি আছে, সব আমার নামে করে দাও, আর না হলে আমি তোমার মেয়েকে ডিভোর্স দিব, এবং সমাজে তোমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, তোমাদের নামে যত রিউমার্স প্রচার করার আছে সব করব। তো এটা তো একটা মানুষের জন্য কি, মানে তাকে সোশ্যালি একটা, সে হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে না, বা তাকে তোমার অ্যাটাক করা হচ্ছে। তো এবার হচ্ছে লেডি উইসফোর্ড ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। তখন মিরাবেল সেখানে হচ্ছে এন্ট্রি নেয়, এবং মিরাবেল বলে যে লেডি উইসফোর্ড ডোন্ট ওয়ারি, আপনাকে আমি বাঁচাতে পারি। তো বলে কিভাবে বাঁচাতে পারো, তখন মিরাবেল বলল যে মিসেস ফেইনালের যদি মিরাবেলের সঙ্গে কোনো সম্পর্ক থেকেও থাকে, সেটা ছিল বিয়ের আগে। বাট মিস্টার ফেইনালও তো একজন ভালো মানুষ না, বিকজ মিস্টার ফেইনাল বিয়ের পরেও মিসেস মারুরের সঙ্গে গোপন একটা সম্পর্ক ম্যানেজ করে, এবং এই সম্পত্তিগুলো সে পেয়ে গেলে তাকে ডিভোর্স দিয়ে কি করবে, মিসেস মারুনকে সে বিয়ে করবে। এবার মিস্টার ফেনাল কি হয়ে গেল এখানে, মানে হতচকিত হয়ে গেল বা ফেলিওর হয়ে গেল, কারণ মিরাবেল একটা তাকে খুব সুন্দর উচিত কথা বলে দিয়েছে, এবং দেন আরেকটা কথা বলেছে যে মিসেস ফেনালের যত সম্পত্তি আছে সবগুলোর মালিক কিন্তু এখন আমি হয়ে আছি। কারণ এক সময় তার সঙ্গে যখন আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে আমাকে ভালো মনে করে হোক আর যাই হোক, তার সম্পত্তিগুলো দেখাশোনার দায়িত্ব আমাকেই দিয়েছিল, এবং এই মুহূর্তে আমি মিরাবেল কি করতেছি, মিসেস ফেনালকে সব সম্পত্তি বুঝিয়ে দিচ্ছি, এবং মিসেস ফেনাল তুমি সম্পত্তিগুলো তোমার কাছেই ধরে রাখবা, বিকজ তোমার হাজবেন্ড কি খুবই স্বার্থলোভী, সম্পত্তি লোভী, তোমার সম্পত্তি না থাকলে সে তোমাকে ভালোবাসবে না, এই উপদেশটা সে দেয়, এবং বলে যে আমার হচ্ছে একটাই চাওয়া লেডি স্পোর্টকে, যে মিলামেন্টের সঙ্গে আমার বিয়েটা দিতে হবে, না দিলে তো আমি এভাবে আপনাদের হেল্প করব না। তো লেডি স্পোর্ট যাই হোক শেষমেশ রাজি হয়, এবং আমাদের গল্পের সেন্ট্রাল যে হিরো, তার সঙ্গে হিরোইনই কি হয়, বিয়েটা হয়ে যায়, মিরাবেল এবং মিলামেন্টের বিয়ে হয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের একটা চুক্তিও হয় বিয়েতে। তো এর মাধ্যমে কি হয়, এই নাটকটার পরিসমাপ্তি ঘটে। তো চলো নাটকটার থিম গুলো জাস্ট আমরা এক নজরে 1 মিনিট দেখে নিই। যে এখানে থিমে রয়েছে যে সোশ্যাল এটিকেট, যে সামাজিক যে আচরণ, অ্যান্ড
রেপুটেশন, আমরা হচ্ছে রেপুটেশন নিয়ে কতটা ওখানে বড়াই আছে, রেপুটেশনের কতটা ভয় আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখানো হয়েছে। দেন লাভ এন্ড রোম্যান্স, দেখো না কেমন প্রত্যেকটা ক্যারেক্টার কি, প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার গিয়ে মিরাবেলের সঙ্গে প্রেম করে এবং একজন আরেকজনের সঙ্গে সম্পর্কিত, এবং লাভ এবং রোম্যান্সের যে মানে একটা এখানে ট্রিভিয়াল করে দেখানো হয়েছে। এখানে লাভ এবং রোম্যান্স কি কি খুব বেশি ওয়েটি বা হাইলাইট করা হয়নি। দেন রয়েছে মানি, টাকা পয়সার প্রতি যে গ্রিড, এটা তো বুঝতেই পারছো কি পরিমাণ লোভ প্রত্যেকেরই রয়েছে। মিরাবেলেরও রয়েছে, মিস্টার ফেরালেরও রয়েছে, লেডি উইসফোর্ডেরও রয়েছে, আর মিরাবেল তো তার সম্পদের জন্য সেটা লিগ্যাল পাবেই। দেন রয়েছে ফ্রেন্ডশিপ, দেখো তারা প্রেম করছে বাট লাস্টের সময় কি বললো যে আমি তুমি একজন ভালো বন্ধু হয়েই থাকতে পারি, সেটাকে মিরাবেল এবং মিসেস ফেরাল। এবং রয়েছে ভিজিট অ্যান্ড স্টাইল অফ উইট, এই যে তোমার প্রতারণা করা বা উইটের যে সুন্দর স্টাইল গুলো ব্যবহার করা হয়েছে, এগুলোই হচ্ছে আমাদের দেওয়ালের থিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। মন মাতানো ফ্যানাই, শাওয়ারের এক অনন্য অনুভূতি প্লাস। আপনাদের বাসায় এখন কাজ হবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটাকে একটু দেখা। আজকের লাইভ ক্লাসটা আপলোড করে দেবো কিছুক্ষণের ভিতরেই। সো বেস্ট উইশেস, সবাই ভালো থাকেন এবং সবাই নিজে টেক কেয়ার করেন। সবার অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিয়েছি আজকে। আচ্ছা সজীব, আসসালামু আলাইকুম। হ্যাঁ সজীব কি কন্টিনিউ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সজীব কি কন্টিনিউ করছে না? সজীব, সাজ্জাদ আল মারুন, সজীব আর সাজ্জাদ আল মারুনকে একটু দেখিয়েন তো, ওনারা কই, একটু খোঁজ নিয়ে আমাকে জানাইয়েন। ম্যাম সাজ্জাদ আল মারুন আজকে জয়েন করেছিল, উনি মেবি মাত্রই ডিসকানেক্ট হয়ে গেছে। ও জয়েন করে ডিসকানেক্ট হয়েছে। আর আহ আরেকজন যে আছে সে সজীব, ম্যাম যিনি ওনার কথা ঠিক বলতে পারছি না। আচ্ছা ওকে, অসুবিধা নাই। আপনারা তাহলে ভালো থাকেন, বেস্ট উইশেস, খোদা হাফেজ সবাইকে।